ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যেতে রাশিয়া তার জ্বালানি তেল বিক্রি করে জুগিয়ে যাচ্ছে অর্থ, যার কারণে বন্ধ হচ্ছে না 4 বছর ধরে চলা এই সংকট। এ নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। এ যুদ্ধ সহসাই শেষ না হওয়ার পেছনে পেট্রোলিয়াম জ্বালানি কেনা বন্ধ না হওয়াকে দায়ী করে পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে খোঁচা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রুথ সোশ্যাল পোস্টে জোটকে ইঙ্গিত করে তিনি বলেছেন, ন্যাটোর দেশগুলো রুশ তেল কেনা বন্ধ করলেই মস্কোর বিরুদ্ধে বড় নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে তার দেশ। রাশিয়ার জ্বালানি কেনা বন্ধ করা এবং চীনের উপর ভারী শুল্ক আরোপ করা যা যুদ্ধকে শেষ করবে বলেও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। পুতিনের যুদ্ধ শুরুর জবাবে রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরতা অনেকটাই কমিয়ে এনেছে ইউরোপ, কিন্তু পুরোপুরি তেল কেনা থেকে সরে আসা এখনও সম্ভব হয়নি। 2022-এর পর ইউরোপীয় দেশগুলো রুশ তেল ও গ্যাস আমদানিতে প্রায় 210 বিলিয়ন ইউরো ব্যয় করেছে, যা ইউক্রেনে আগ্রাসন চালানোর জন্য মস্কোকে অর্থ জুগিয়েছে। এমনটাই বলছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার। এই বিষয়টিকে আশ্চর্যজনক বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যুদ্ধ দীর্ঘায়িতের পেছনে মস্কো থেকে পেট্রোলিয়াম কেনা থেমে নেই চীনেরও। এ পরিস্থিতিতে দেশটির ওপর 50 থেকে 100% শুল্ক আরোপ করতে ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান মার্কিন প্রেসিডেন্টের। তার এমন মন্তব্যের পর চুপ নেই চীনও। জবাবে পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, মস্কো কিয়েভ সংকট নিরসন এবং শান্তি আলোচনায় শুরু থেকেই কাজ করে আসছে বেইজিং। এমনকি এ লড়াইয়ে চীন কোনোভাবেই জড়িত নয় বলেও সাফ জানিয়ে দেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।